প্যারাগ্রাফে কিভাবে প্রো হতে হয় তার আমি দুটো ভিডিও বানিয়েছি। দুটো ভিডিওতে আমি দুটো করে 4টি টিপস দিয়েছিলাম। আজকের সর্বশেষ ভিডিও এবং আজকের ভিডিওতে একটা প্যারাগ্রাফের এন্ডিং কিভাবে দারুণ হয় সেটি আমি দেখাবো। প্যারাগ্রাফে ভালো মার্ক গেইন করার একটা বড় উপায় হচ্ছে ভ্যারাইটি অফ ওয়ার্ডস ইউজ করা, অর্থাৎ আপনি শব্দগুলোর ভ্যারাইটি কতটা নিয়ে আসছেন, নাকি সবাই যে গতানুগতিক, আমি গত ভিডিওতে বলেছিলাম ক্লিশে শব্দগুলো ব্যবহার করছে, একই শব্দ ব্যবহার করছে, সেটি না করে আপনি সেম শব্দকে একটু ডিফারেন্ট টোনে ব্যবহার করুন, একটু প্যারাফ্রেজ করে লিখুন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্যারাফ্রেজ করে লেখা, অর্থাৎ যে বাক্যটা হয়তো সিম্পল সেন্টেন্সে ছিল অন্যটা সিম্পল সেন্টেন্সে লিখবে, আপনি একটু কমপ্লেক্স সেন্টেন্সে লিখুন, একটু আপনি কানেক্টার্স ব্যবহার করুন, টিচার দেখবেন অনেক বেশি খুশি হবে। আর লাস্ট ওয়ান হচ্ছে আনফরগেটেবল এন্ডিং, অর্থাৎ আপনার এন্ডিংটা যদি মনোলোভনীয় হয়, অর্থাৎ শেষ ভালো যার সব ভালোতা। আপনার প্যারাগ্রাফের এন্ডিংটা যদি শিক্ষকের মনে দাগ কেটে যায়, তাহলে কিন্তু দেখবেন প্যারাগ্রাফের শুরুতে হয়তো আপনি খুব বেশি ইমপ্রেশন ক্রিয়েট করতে পারেননি, কিন্তু প্যারাগ্রাফের শেষে গিয়ে আপনার আনফরগেটেবল এন্ডিং এর জন্য শিক্ষক আপনাকে ভালো একটা মার্ক দিয়ে দিলেন। সো প্যারাগ্রাফ লেখার এটাই ছিল সর্বশেষ টিপস। বাকি দুটো ভিডিও দেখে নিলে এবং 3টা ভিডিও দেখে নিলে আশা করি প্যারাগ্রাফ লেখা নিয়ে কিংবা প্যারাগ্রাফে কেন কম মার্ক পাই এই অভিযোগটা আর থাকবে না। এখন বাকি কাজটা আপনাদের, প্রচুর প্র্যাকটিস করুন এবং আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টে জানান। আর আমাদের রিটেন কোর্সে আমরা প্যারাগ্রাফ লেখা নিয়ে অনেক ক্লাস দিব। সো জয়েন করতে পারেন মাত্র 1000 টাকায় আমাদের রিটেন কোর্সে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রিটেন কোর্স, তবে যে কেউ রিটেন শিখতে চাইলে আমাদের এই কোর্সে মাত্র 1000 টাকায় জয়েন করতে পারেন। পুরো জানুয়ারি মাসের জন্য ডিসকাউন্ট চলছে। সবাই ভালো থাকবেন।